জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে দেখেন সর্বোচ্চ শেয়ার করবেন। এই ভিডিও দেখার পর বাংলার মানুষের নিজের বিবেককে প্রশ্ন করবেন। স্যালুট জানাই ভাই আপনাকে, আপনি এত সুন্দর করে এই ভিডিওটা পাবলিশ করার জন্য আপনাকে হাজারো স্যালুট। প্রত্যেক বাংলাদেশি যারা বাংলাদেশকে ধারণ করে সবার পক্ষ থেকে রইল আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা। শুনতে থাকুন। ইউনিয়ন ভূমি অফিসের সামনে শেরে বাংলা একে ফজলুল হকের নাক ভেঙে দেওয়া হয়েছে। এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাক ভেঙে দেওয়া হয়েছে। এই পাশে রয়েছে দেখুন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট ভাই তুমি এইদিকে চলে আসো। রবীন্দ্রনাথ ঠাকুরের নাক ভেঙে দিয়েছে, কাজী নজরুল ইসলামেরও নাক ভেঙে দিয়েছে, মাইকেল মধুসূদন দত্তেরও নাকের উপরে ঘুষি মেরেছে, জসিমউদ্দিন আহা কি অবস্থা পল্লী কবি তারও নাকের উপরে ঘুষি মেরেছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনি নয় আলুর দিশারি উনাকেও ঘুষি মেরে দিয়েছেন। যে জাতি মোরাল বোঝে না, যে জাতি এরকম করে তার কৃতি সন্তানদেরকে এই এখন দেখুন প্রত্যেকটা মোরালের প্রত্যেকটা এই দৃশ্যপটগুলো দেখে ভালো থাকা যায়। রাষ্ট্রভাষা বাংলা চাই। শহীদ রফিক শফিক সালাম বরকত ওদেরও নাক ভেঙে দিয়েছে, যাদের কারণে যে আমি বাংলা ভাষায় কথা বলছি। দেখুন এই দৃশ্য দেখে ঠিক থাকা যায়? এই দৃশ্য দেখে কখনোই ঠিক থাকা যায় না। যারা মেধাবী মেধাবী বলে চিৎকার চেঁচামেচি করলি, তোরা কোথায় রে? ছোকরা ছোকরা ছাগলের বাচ্চারা, কয়েকটা ছোকরা ছাগলের বাচ্চা মেধাবী মেধাবী করে চিৎকার চেঁচামেচি করলি, তোরাই কি নিজেরা এখন মেধাবী? তোর মা বাবারা দেখে না এই যে পাকিস্তানি এই যে সেনাবাহিনীরা এই যে আমাদের দেশে সোনার সন্তানদের কিভাবে মেরে ফেলেছিল? আরে তোরা বলছিস 3 লক্ষ মেরেছে, তো 3 লক্ষ মেরেছে, তার যারা 3 লক্ষ মানুষ তোর দেশ থেকে মেরেই ফেললো, 30 লক্ষ মানছিস না? তো এই যে জগদীশ চন্দ্র বোস, নেলসন ম্যান্ডেলা, তারপরে এখানে রয়েছে মাদার তেরেসা, এখানে দেখছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, ওই যে সুরকেও হত্যা করেছে। দেখুন লালন ফকিরের যে মোরাল সেটাও ভেঙে ফেলছে। তার মানে ওরা করতে চাইছে কি? তোমাদের ব্যবসা তোমাদের পুঁজি ঠিক রাখার জন্য এই করছো, সুর ভেঙে ফেলছো। এই জন্য তো জাতি আসছে, নিমজ্জিত মব সৃষ্টি হয়েছে। একদিনই তৈরি হয়েছে। আমি আছেন 64 জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার অভিজ্ঞতা আমার আছে। জাতি যে কোথায় আছে, শিক্ষা ব্যবস্থা যে কোথায় গেছে, ঠিক এরকম হয়ে গেছে। এইটা যার মাথা থেকে এসেছেন তিনি একটা চৌকিদার। এদেশে নাকি অনেক শিল্পী আছে, সেই শিল্পীরাও এমন কাজ করে নাই। একজন চৌকিদারের পরিকল্পনায় এবং জেলা প্রশাসনের ভাই আপনি চলে আসেন, আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন যেহেতু আপনি এই জায়গাটাতে আছেন। এই যে আমার ভাই উনি এখানেই থাকেন। মানুষের থেকে চায় চিনতে এগুলা করছে। একজন চৌকিদার মানুষের কাছ থেকে চায় চিনতে এবং কিছুটা টাকা ইনভেস্ট করে এগুলো তৈরি এই জিনিসগুলো সুন্দর দৃশ্যটা করেছে, আর সেটাও ভেঙে দিয়েছে। বাচ্চারা ভেঙে দিয়েছে। যারা এই কাজগুলো করেছে মানুষের বাচ্চা হতে পারে না, ওগুলো যারা সুর হত্যা করতে চায়, যারা এই জিনিসগুলো ভেঙে ফেলতে চায়, ওরা মানুষের বাচ্চা হতে পারে? ওরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, দেশের টাকা বিদেশে সব পাচার করে। কেন? এই টাকাটা কি তোর বাপ দাদার? এই দেশের প্রতি মায়া লাগে না? মায়া লাগে না? 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, দেশের প্রতি মায়া লাগে না? মায়া লাগে না? হ্যাঁ, আমাদের পেটে ভাত নাই, দেশটাকে ভালোবাসি, আর তোমরা বিদেশে টাকা পাচার করো। এই দেশে কিছু করো, দেশের টাকা দেশে কিছু করো, সোনার মানুষ খেয়ে বাঁচুক। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এই দৃশ্যগুলো দেখলে মাথা ঠিক থাকা যায় না। লোরকাও মরে গেছে, আমিও মরে যাবো। 1000 বছর বাঁচার জন্য পৃথিবীতে এসেছি, কিন্তু সত্যটা বলেই মরবো। যারা এইরকম দৃশ্য হৃদয়ে ধারণ করতে জানে না, যারা এই সুন্দর দৃশ্যগুলো রাখতে জানে না, এমন দেশে বেঁচে থাকা মানে, এমন দেশে বাঁচতে চাওয়া মানে খুবই একটা কি বলবো আমি এখন, হ্যাঁ হ্যাঁ নির্লজ্জের ব্যাপার। যে এদের যারা আমার পূর্বপুরুষরা, যারা আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা দেশ দিয়েছে, তারা এখানে কিন্তু কোথাও কিন্তু বঙ্গবন্ধুর মোরাল নেই, এখানে কোথাও শেখ হাসিনার মোরাল নেই, বঙ্গবন্ধুর মোরাল নেই। এসে দেখুন, আমার সঙ্গে চ্যালেঞ্জ নিন। এখানে তো সব বুদ্ধিজীবী, রাষ্ট্রপ্রধান, কবি, সাহিত্যিক, এদের মোরালও ভেঙে দিয়েছে। তার মানে তোরা করতে চাচ্ছিসটা কি? দেশটাকে কি চুষে চুষে খেতে চাচ্ছিস? মেধা মেধা করে চিৎকার চেঁচামেচি করছিস, মেধাকে মূল্যায়ন করছিস তোরা এখন। কি শুনলেন তো? উড়ে শেয়ার হবে, বাংলার মানুষ জানতে হবে, সবাই সবার জায়গা থেকে গর্জে উঠতে হবে, বুঝতে হবে। যারা এই মুহূর্তে দেখে ফেলছেন পুরো ভিডিওটা, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, অন্যদেরকেও জানানোর সুযোগ করে দিবেন। বাংলার মানুষ যাতে জানো, দেখো কারা এই বর্তমানে 5 আগস্টের পর থেকে দায়িত্ব এবং ক্ষমতা পালন করতেছে, কারা বিগত 15-16 বছর এই বাংলার মাটিতে তারা ভালো ছিল না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।